হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রীতা চ্যাটার্জি আপনাদের কাছে হাজির ছিলেন ইডেনা বিউটি স্যালন অ্যান্ড স্পাইস টিপস অ্যান্ড ট্রিক্সের তরফ থেকে। আশা করি ভালো আছেন, আমি ভীষণ ভালো আছি। আজকের দিনে হোয়াইটনিং, গ্লো এগুলো একটা ভীষণ একটা কমন ডিমান্ড মানুষের কাছে। তো এগুলোর জন্য কিন্তু সবসময় আমি বারবার একটা কথাই বলি যে স্কিন যদি হোয়াইটনিং বা গ্লো পাওয়ার জন্য কোনো এক্সপেকটেশন থাকে, তাহলে অবশ্যই তাকে কিন্তু মাথায় রাখতে হবে যে আমি কিভাবে আমার জীবনটাকে চালাচ্ছি, এভরিডে ডেলি কেয়ার যাকে বলে কীভাবে করছি। প্রথমত হচ্ছে যে কোনো একটা যে আমার যে ধরনের কাজই হোক না কেন, আমার একটা শিডিউল থাকবে, সেই শিডিউলটাকে মেনটেন করতে হবে, সেটা কিন্তু অবশ্যই দরকার। তা আমি সবসময় বলি যে কোনো জিনিস চটজলদি যা কিছু হোক না কেন, সেটা কিন্তু লং টাইম স্টে করে না, কখনোই করে না। তা সেটা যদি আমাদের যদি চটজলদি না হয়ে স্লো বাই স্টেডি এরকম যদি হয়, আস্তে আস্তে হোক কিন্তু জিনিসটা স্টেডি হোক, তো এটা হলে কিন্তু অনেক দিন লং টাইম সেটা ধরে রাখা যায়। যেমন আমার ক্ষেত্রে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ম্যাম একই রকম দেখছি কী করে, 20 বছর আগে যা দেখেছি আজকেও আপনাকে তাই দেখছি। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমার একদিনই হয়নি, এটা আমি কিন্তু ধীরে ধীরে জিনিসটাকে তৈরি করেছি এবং প্রতিদিনকার একটা ডেলি কেয়ার আমি কিন্তু করি এবং মেনটেন করি সেটাকে। যেমন রেগুলার এক্সারসাইজ আমি যেটা বলছি সেটা আমি করি, প্রাণায়াম করি, যোগা করছি, মেডিটেশন করছি, এগুলো যেমন করছি, পাশাপাশি স্কিন কেয়ারও করছি এবং রাতের ঘুম সেটাও করছি, জলটা পর্যাপ্ত পরিমাণে খাচ্ছি। সবগুলো কিন্তু মিলিয়ে একটা শিডিউল তৈরি হয়েছে, তবেই কিন্তু স্কিনটা ধরে রাখতে পারা গেছে। তা নাহলে কিন্তু অনেক অল্প দিনেই কিন্তু এটা বুড়িয়ে যাওয়ার ব্যাপার থাকতো। এবং স্কিনকে ব্রাইটনিং বা গ্লোয়িং করতে গেলে পরে এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, শুধু আমি নয়, প্রত্যেকে যদি করে প্রত্যেকে ঠিক একইভাবে কিন্তু রেজাল্ট পেতে পারো এবং এটা লং টাইম স্টে করে যেতে পারে। প্রথমত হচ্ছে স্কিন যেমন আমরা কেয়ার করতে বলছি যে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং করা, ঠিক পাশাপাশি কিন্তু আমার মনে হয় একটা স্টেজের পরে আফটার 30 যখন আমাদের একটা এজিং পিরিয়ড স্টার্ট হয়ে যায়, সেই সময় থেকে কিন্তু ডেফিনেটলি প্রত্যেকের একটা এমনভাবে মেনটেন করতে হবে, যেটা আমরা বলি যে ফেসিয়াল করো। ফেসিয়াল করতে কেন বলছি, তখন আমাদের কিন্তু একটা স্যাগিংয়ের ব্যাপার চলে আসে আস্তে আস্তে। তারপরে নানান রকম কারণে, স্ট্রেসের জন্য হোক, টেনশন, স্ট্রেস, বা আমাদের লং টাইম আমরা রোদে থাকা, এই ব্যাপারগুলো, বা হয়তো ঠিকমতো প্রপার কেয়ার করা হয় না, যার জন্য কিন্তু একটা বার্ধক্যের ছাপ আসতে থাকে। এবং সবথেকে বড় কথা হচ্ছে হাসতে শেখো। যত হাসবে তত কিন্তু তোমার স্কিনের গ্লো বাড়তে থাকবে। এখন হাসিটা যদি কৃত্রিম হয় সেটা কিন্তু ঠিক নয়, কৃত্রিম হওয়াটা কিন্তু একেবারেই আমি সাপোর্ট করি না, কারণ কৃত্রিম হাসি কিন্তু পেছনে তার একটা অন্ধকার দিক থাকে এবং অন্ধকার সেখানে একটু কান্নার একটা আওয়াজ থাকে। তো সেই হাসি হাসবো না, আগে মন খুলে প্রাণ খুলে হাসতে হবে। কথা বলতে গেলে পরে আমাদের যেন হাসিটা বজায় রাখা যায়, সেইভাবেই কথা বলতে হবে। তা লোককে ভালোবাসতে গেলে পরেও আমরা যখন হাসি মুখে আমরা লোকের কাছে গিয়ে আমরা সেই জিনিসটাকে আমরা ওয়েলকাম করছি, ঠিক তেমনিভাবে আমাদেরকে কিন্তু হেসে কথা বলা, হাসা ব্যাপারটাকে মাথায় রাখতে হবে। আমার দিল খুশ, এক কথা হচ্ছে এটাই, আমার মন ভালো আছে বলে আমার হাসি আসছে, মন ভালো না থাকলে কিন্তু হাসি আসে না, তাই না? তো সেই মনটাকে ভালো রাখতে হবে। প্রতিদিন যদি আমরা রুটিন ওয়াইজ চলি তো ডেফিনেটলি মন ভালো থাকবে। সকাল থেকে ভোরবেলা ওঠা একটা অভ্যেস করা, সকালে ঘুম থেকে উঠতে হবে, তারপরে তার প্রত্যেকটি পার্ট বাই পার্ট তার শিডিউলগুলো মেনটেন করতে হবে। সঙ্গে আমরা সব করব, সংসারের কাজও করব, আমরা বাইরে কাজ করছি, বাইরে আর্ন করতে বেরোচ্ছি, সেটাও করব। তবে আর্লি রাইজার হতে হবে, তা না হলে কিন্তু সমস্ত রুটিনটাই ভেস্তে যাবে। যদি আমি বেলা 9টার সময় ঘুম থেকে উঠি, তখন কিন্তু কোনো কিছুই আমার ভালো লাগবে না, আমার শিডিউলের মধ্যে কিছু থাকবে না, সব কিছু আমার চটজলদি হবে, কোনো কিছু কিন্তু আমি প্রপার ওয়েতে করতে পারবো না, তাই না? তো সেই জন্য আমাদের ঘুম থেকে উঠতে হবে ভোরবেলা। একটা কথাই আছে, সাধুসন্তরা বলেন যে একটা সুন্দর একটা সময় যেটা রয়েছে, সেই সময়টা যদি আমরা উঠতে পারি ভোরের বেলা, তাহলে কিন্তু আমরা ভীষণভাবে কিন্তু উপকৃত হই সব দিক থেকে। সেই সন্ধিক্ষণটা আমাদের কাছে কিন্তু ভীষণ ভীষণ কাম্য। তো এটা ব্রহ্ম মুহূর্ত যাকে বলে এক কথায়, সেই জায়গাটা যদি আমরা সকলে একটু মেনটেন করতে পারি, যাদের একটু মোটামুটি 30 বা 35-এর মতো বয়স হয়ে গেছে, তারা কিন্তু একটু ওই দিকটা যদি একটু আমরা ভেবে নিই যে ব্রহ্ম মুহূর্তের সময় আমরা একটু উঠবো, একটু তাড়াতাড়ি নয় ঘুমিয়ে পড়লাম, নিজের কাজগুলো একটু এগিয়ে এগিয়ে করে নিলাম, শুধু শুধু টিভি দেখে মোবাইল ঘেঁটে আমরা সময় নষ্ট না করলাম, এই যে ব্যাপারগুলো একটুখানি যদি আমরা সাজিয়ে নিতে পারি, তাহলে কিন্তু সুন্দর স্কিন, সুন্দর গ্লোটা কিন্তু আমরা পেতেই পারি। তা সুন্দর স্কিন পেতে গেলে পরে আমাদের নিয়মিত জল খেতেই হবে। জলটাকে আমি কেন বলছি, আমাদের বডিকে পিউরিফাইং করছে কিন্তু জল,
আমাদের জল না হলে কিন্তু আমাদের বডি থেকে টক্সিন রিলিজ হবে না, আর টক্সিন না বেরিয়ে যাওয়া মানেই হচ্ছে আমাদের কিন্তু স্কিনের সমস্যা, এই যে গায়ে ব্যথা, পায়ে ব্যথা, নানান রকম সমস্যা। টক্সিনকে যত আমরা জমতে দেবো তত কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়বো। সেই জন্য টক্সিনকে রিলিজ করার জন্য আমাদের জলকে খেতেই হবে। জল আমাদের পরিশোধন করছে আমাদের বডিকে। যেটা করতে হবে, প্রপার ওয়েতে আমাদের বাউলস যেন ক্লিয়ার হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে, ডাইজেস্ট যেন প্রপারলি হয় সেটা দেখতে হবে, টাইমলি খাওয়া দাওয়া করতে হবে, দীর্ঘক্ষণ আমরা স্টমাককে এমটি রাখবো না, কোনো খাবার আমরা স্কিপ করব না। আমার মনে হয় না এইভাবে কেউ মানে চেহারা, অনেকে বলে যে আমি না খেয়ে রোগা হব, এটা একদম ভুল ধারণা। যারা এটা করছে তাদের কিন্তু আরও ইন ফিউচারে কিন্তু নানান রকম রোগের শিকার হবে তারা। সেই জন্য খেতে হবে, হ্যাঁ অনেকেই খাবে তা না, অল্প অল্প করে খেতে হবে, বাট মানে এমটি স্টমাক ম্যাক্সিমাম 2 থেকে 3 ঘন্টা থাকা যায়, তার বেশি নয়। তারপরে খাওয়ার পরে কিন্তু আমরা অবশ্যই আর সেকেন্ড একটা কিছু অপশান আমরা খুঁজবো, যে অল্প কিছু আমাদের খেতেই হবে, যাই খাই না কেন। তো এটা করতে হবে সুন্দর স্কিন পাওয়ার জন্য। টক দই, দইটা ভীষণ ভালো, যে কোনো স্কিনের জন্য হোক, হেয়ারের জন্য হোক, আমাদের ক্যালসিয়াম ভরপুর পাচ্ছি, সব কিছু কিন্তু দইয়ের থেকে আমরা পাই। সেই জন্য রেগুলার বেসিসে একটা রুটিনের মধ্যে দইটাকে রাখতে হবে। প্রতিদিন খাওয়ার সঙ্গে দই খেতে হবে প্রত্যেককেই। ঘরে পাতা হলে তো আরও ভালো, না হলে দোকান থেকে কিনে খাও, যাই হোক না কেন, টক দই তোমরা খাবে প্রতিদিন। দইয়ের সাবস্টিটিউট কিছু হয় না, এতটাই ভালো দই কাজ করে আমাদের শরীরে। যে কোনো ধরনের হয়তো কোনো হার্মফুল কোনো হয়তো মেডিসিন আমরা নিয়েছি, তার সাইড এফেক্ট হবে, সেটাই কিন্তু কন্ট্রোল করবে এই দই। দইটা এতটাই ভালো কাজ করে, এবং দইয়ের মধ্যে ভরপুর ভিটামিন সি আমরা পাই। দই আমাদের স্কিনকে ফেয়ার করতে সাহায্য করে, যে কোনো ট্যান মেলানিনগুলোকে সরাতে সাহায্য করে, নানান রকম কাজ আমাদের কিন্তু এই দই দিয়ে করা হয়। এবং দই আমরা চুলে লাগালে আমরা জানি ভীষণভাবে ময়েশ্চার পাই, দইয়ের সিল্কি শাইনি এই ব্যাপারটা থাকে। আমরা কিন্তু হেয়ার প্যাকও দই দিয়ে করে থাকি। তো সেই জন্য দইটাকে রেগুলার বেসিসে রাখতে হবে। ফ্রুটস খেতে হবে, স্যালাড খেতে হবে, এগুলো তো করতেই হবে। একটা সুন্দর গ্লোয়িং স্কিন, একটা ফেয়ারনেস, একটা মানে আমরা যে বলি আমার একটা ফেয়ারনেস, এটা খুব ফেয়ারনেস চাই, আমার গ্লো চাই, আমার কেন স্কিনটা এরকম জল করছে না, এই যে ব্যাপারগুলো, এগুলোর পেছনে অনেক কারণ থাকে। সেই কারণগুলোকে প্রথমে খুঁজে বার করতে হয়। সব কিছুই একটা যে কোনো জিনিসের পেছনে কিন্তু একটা করে কারণ থাকে, সেই কারণটাকে প্রথম খুঁজে বার করতে হবে। সেই জন্য যদি আমরা এগুলো নিয়মিত মেনটেন করি, তাহলে চোখের তলায় কালি বলো, স্কিনে গ্লো বলো, কোনো কিছুই কিন্তু হারিয়ে যায় না। চোখের তলায় কালিও পড়বে না, আর স্কিনে গ্লোও হারিয়ে যাবে না। তা সবগুলোকে ধরে রাখতে গেলে আমাদের কিন্তু অনেক কিছু কেয়ার করতে হবে। তো স্কিনের ক্ষেত্রে আমি বলি, আমার মনে হয় যে যদি ছোটো ছোটো আমাদের যে ঘরের বাড়িতে যেগুলো থাকে সেগুলো দিয়ে যদি আমরা একটু স্কিন কেয়ার করতে পারি, তাহলেও কিন্তু স্কিনকে অনেক লং টাইম ধরে রাখা যায়, মানে গ্লোয়িংটা। প্রথমত যে স্কিনকে পরিষ্কার করা, দুধ এতটাই ভালো। দুধ যেমন আমাদের রেড স্কিন রিমুভ করতে সাহায্য করে, দুধ আমাদের ময়েশ্চার দিতে সাহায্য করে, দুধ আমাদের ক্লিন করতে সাহায্য করছে। দুধের কিন্তু ভীষণ ভালো উপকারিতা আছে। র মিল্ক দিয়ে আমরা যে কোনো কিন্তু স্কিনের সমস্যাকে সমাধান করতে পারি। তো র মিল্ক দিয়ে আমরা মুখটাকে পরিষ্কার করব রেগুলার বেসিসে, এটা ক্লেনজিংয়ের জন্য। তারপর আমরা স্ক্রাবিং কী দিয়ে করব? স্ক্রাবিং আমরা বাড়িতে কিছু না, ডাল ভিজিয়ে রাখলাম রাত্রিবেলা, একটু প্লেন মুসুর ডাল কিংবা মটর ডাল, এই ধরনের ডাল আমরা যদি ভিজিয়ে রাখি, সেটাকে একটু ভালো করে বেটে তার মধ্যে একটু হানি দিয়ে আর একটু দুধ দিয়ে মিক্স করে নিয়ে ওটাকে লাগিয়ে রাখলাম। তারপর হালকা করে ম্যাসাজ করে ধুয়ে ফেললাম। তাতে আমাদের এক্সফলিয়েশন হয়, স্কিনের গ্লোটা বাড়তে থাকে, এবং এটা কিন্তু স্ক্রাবিংয়ের কাজ করছে। তারপরে এলো ময়েশ্চারাইজার কীভাবে করব? ময়েশ্চারাইজিং করার জন্য অ্যালোভেরা জেল আর ভিটামিন ই ক্যাপসুল আর হচ্ছে আমন্ড অয়েল, এই 3টে জিনিস একসঙ্গে মিক্স করে রাখতে হবে। সেটা বারবার লাগাতে হবে। স্কিন পরিষ্কার করার পরে অ্যালোভেরা জেল, আমন্ড অয়েল এবং ভিটামিন ই ক্যাপসুল আমরা সঙ্গেও লাগাতে পারি। ওটা কেটে নিয়ে 2-3 ফোঁটার মতো নিয়ে তার মধ্যে একটু অ্যালোভেরা জেল মিক্স করে সঙ্গে লাগালেও কিন্তু ময়েশ্চারাইজিং এফেক্টটা পাওয়া যাবে এবং স্কিন খুব গ্লো করবে। আর আমরা জানি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের স্কিনের জন্য ভীষণ উপকার দেয়, স্কিনকে গ্লো করতে সাহায্য করে। সেক্ষেত্রে ড্রাই স্কিন যদি হয় বা স্কিনে যদি কোনো রকম দাগ থাকে বা স্কিন যদি গ্লো না করে, সেখানে আমরা নারকেল পাউডারও কিনতে পাওয়া যায়। আজকে যারা কুড়তে পারছেন না তারা কিন্তু নারকেলের গুঁড়ো ডাস্ট পাওয়া যায় কিনতে, সেটাকেও কিন্তু আপনারা গোলাপ জল দিয়ে ভিজিয়ে রেখে সেটা প্যাক হিসেবে লাগাতে পারেন, তাতেও কিন্তু কাজ হবে। কিন্তু সেটা ফুল ড্রাই হতে দিতে হবে। তারপরে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ম্যাসাজ করে ধুয়ে ফেলবেন। দেখবেন স্কিনে একটা স্মুথ এবং একটা অয়েলি সিল্কি ব্যাপার থাকবে, স্কিনে গ্লোটা প্রচুর পাওয়া যায় এবং ট্যানও চলে যায়।
কোকোনাট অয়েল কিন্তু বেস্ট কন্ডিশনিং করে, হেয়ার যেমন করে স্কিনকেও তেমনি করে। তো নারকেল দুধ দিয়ে আপনারা কিন্তু প্যাক বানিয়ে ইউজ করতে পারেন বা স্কিনে ময়শ্চারাইজিং করার জন্য কিন্তু এটা ইউজ করতে পারেন। তা এতগুলো কিন্তু জিনিস রয়েছে আমাদের হাতের কাছে, ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু আমাদের ভীষণভাবে কাজ করে যে ফেয়ারনেসের জন্য এবং গ্লোয়ের জন্য। তো এই টিপসটা আমার মনে হয় সকলে খুব ভালো লাগবে। অল্পর মধ্যে সুন্দর এবং সুন্দর একটা গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য আমরা কী করতে পারি এটাই। আর একটা কথা বলছি, যারা মনে করছেন একটু প্যাক লাগাতে চাই, ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং হয়ে গেল, এবার একটা প্যাকের মধ্যে আসি। প্যাক হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের বেসন নেবেন, দুধ দিয়ে খুব ভালো করে গুলবেন, গুলে তার মধ্যে মানে হাফ চামচের মতো কফি পাউডার দেবেন, দিয়ে ওটাকেও মিক্স করবেন, করে আর মধু দেবেন হাফ চামচের মতো দিয়ে ওই প্যাকটাকে, অ্যালোভেরা জেল দিলে আরও ভালো হবে, যে কোনো স্কিনে চলবে ওটা। অ্যালোভেরা জেল নেবেন, মধু নেবেন এবং বেসন নিচ্ছেন আর তার সঙ্গে দুধ দিয়ে গুলে নিচ্ছেন। এটা লাগিয়ে দেখুন ভীষণ ভালো কাজ করবে প্যাক হিসেবে। প্যাকটাকে, মুখটাকে ক্লিন করে নিয়ে, সবসময় যখন প্যাক লাগাবেন মুখটা প্রপারলি ক্লিনিং করে নিতে হয় সবসময়, করে নিয়ে এবার এই প্যাকটাকে পুরো মুখে লাগিয়ে একদম নেক পর্যন্ত লাগাবেন। লাগিয়ে নিয়ে সেটা অন্তত 20 মিনিট রাখতে হবে, রেখে ভালো করে রাব করে ধুয়ে ফেলে তারপরেই কিন্তু ভেজা মুখকে শুকোতে দিতে পারবেন না। প্যাক তোলার পরেই যখন হালকা হালকা আমাদের ভেজা ভেজা থাকবে, হালকা পাফ করার পরে সঙ্গে সঙ্গে ময়শ্চারাইজিং লোশন লাগাতে হবে। আর একটা কথা বলি, জল যেমন আমাদের সব কিছুতেই উপকার দেয়, আবার জলের জন্য আমাদের স্কিন কিন্তু ড্রাইও করে ফেলে। সেই জন্য বেশি যদি জল দিয়ে ভিজিয়ে রাখি স্কিন বা বেশি অতিরিক্ত জল ইউজ করি, তাতেও কিন্তু আমাদের স্কিন নষ্ট হয়। সেই জন্য সবটাই মাথায় রাখতে হবে, শুধু জেনে আর বুঝে নিতে হবে যে কোনটা করলে আমাদের ভালো হবে, কোনটা করলে আমাদের খারাপ হবে। বন্ধুরা, আমার মনে হয় এই ভিডিওটি সকলের কাজে লাগবে। স্কিনে ড্রাই, অয়েলি এবং যাদের নর্মাল স্কিন তারাও কিন্তু এটা ইউজ করতে পারবেন। প্রত্যেকের জন্য কিন্তু একটা খুব ভালো প্যাক বললাম এবং রেগুলার বেসিসে এটা মানে মেনটেন, এটাও বললাম। এটা কিন্তু আপনারা অবশ্যই কাজে লাগাবেন। নেক্সট ভিডিওতে আমার মনে হয় আপনারা আবার কমেন্টস করে জানাবেন যে কেমন আছেন এবং কেমন লাগলো এই টিপসটি। নারকেল দুধ ভীষণ ভালো, বারবার বলছি। এই নারকেল পাউডার কিনতে পাওয়া যাচ্ছে, ওটাকে কিনে রাখতে পারেন, ওটা ভিজিয়ে আপনারা ইউজ করুন। আজ থেকে শুরু করুন, 2 সপ্তাহের মধ্যে দেখবেন স্কিন প্রচণ্ড গ্লো করবে, একটা ব্রাইটনিং এসে যাবে স্কিনের মধ্যে, আর প্রচণ্ড হেলদি লাগবে স্কিন। আর জল খেতে ভুলবেন না। জল খাওয়াটা বারবার কেন বলছি, কারণ আমাদের বডিকে পিউরিফাইং করতে হবে, পরিষ্কার করতে হবে, নাহলে কিন্তু আমাদের স্কিন ভালো থাকবে না। আর এর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি রয়েছে। যেমন আমাদের হলুদের কথা আমি বললাম, নারকেল দুধের মধ্যেও কিন্তু রয়েছে। নারকেল দুধ ডিপ ময়শ্চারাইজিং করছে, প্রচণ্ড এক্সট্রিম ড্রাই স্কিনেও কিন্তু আমাদের নারকেল দুধটা হেল্প করবে স্কিনকে হাইড্রেট করতে। তো এইভাবে কিন্তু আপনারা ইউজ করতে পারেন। আর ফ্রেন্ডস, যাদের মনে হচ্ছে যে হ্যাঁ আমরা একটু আমার কাছে আসতে চাইছেন, যে আমরা গেলে পরে ভালো হয়, আরও ভালো করে স্কিনটাকে আমরা দেখি করতে পারি, আমি স্কিন স্ক্যান করে নিয়ে স্কিনকে অ্যানালিসিস করে তারপরেই কিন্তু আমরা ফেসিয়াল বা যে কোনো ধরনের ট্রিটমেন্ট আমরা করাচ্ছি। এখানে সব ধরনের ট্রিটমেন্ট হচ্ছে। ইলেনা বিউটি স্যালন অ্যান্ড স্পা, এটা আছে গড়িয়াতে। গড়িয়াতে 3টে ব্রাঞ্চ রয়েছে। একটা হচ্ছে ফ্যামিলি স্যালন, একটা হচ্ছে আমাদের একাডেমি স্যালন, সেটা হচ্ছে মহামায়াতলাতে, আরেকটি রয়েছে প্রপার গড়িয়াতে 5 নম্বর বাস টার্মিনাসে একদম উল্টো দিকে ইন্ডিয়ান ব্যাংকের নিচে। এখানে আপনারা আসুন, প্রত্যেকটা সার্ভিস পাবেন, হাইড্রা ফেশিয়াল থেকে আরম্ভ করে সমস্ত ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা সাবজেক্ট মানে সার্ভিসে আপনারা কিন্তু এখানে পেতে পারেন। ফুড কেয়ার খুব ভালো হয়। যাদের সুগার আছে, সুগার ফার্স্ট এরকম ধরনের যাদের সুগারের প্রবলেম বা ডায়াবেটিক পেশেন্ট আছে, তাদের জন্য কিন্তু আমাদের স্পেশাল রয়েছে আমাদের ফুড কেয়ার। এখানে আপনারা এসে কিন্তু সেটাও করতে পারেন। এবং এর জন্য আমাদের মেডিকেটেড ফুড মানে পেডিকিউর করা হয়, যেটা ভীষণ উপকার দেয় এবং বেবি স্কিনের মতো আমাদের পাটা হয়ে যাবে, একটা সিটিংয়ে আপনি দেখতে পাবেন। এতটাই ভালো কিন্তু ফুড কেয়ার হচ্ছে। শীতকালে তো প্রচুর পরিমাণে ফুড কেয়ার আমার এখানে হয়। এবং এখানে শুধুমাত্র এটা নয়, নানান রকম সমস্যা, চুল পড়ে যাচ্ছে, গোছা গোছা চুল পড়ে যাচ্ছে, সেগুলো প্রত্যেকটা জিনিস আমি কনসাল্ট করি, তারপরে কিন্তু তাকে রেমেডি দিই। এটা কিন্তু আমার একটা মোটো, কারণ আমার এখানে যারা আসে বছর বছর ধরে তার প্রত্যেকে জানি আমি কী প্রসেস আমি ট্রিটমেন্টটা করি, এবং তারা গেনার, এবং তাদের কাছ থেকে মাউথ পাবলিসিটি প্রচুর দূর ছড়িয়ে গেছে। তারা আমার কাছে পাঠাচ্ছে, তারা এসে আমার কাছে সার্ভিস নিচ্ছে, আমার কাছে ট্রিটমেন্ট করাচ্ছে, এবং ডে বাই ডে তারা কিন্তু উপকৃত হচ্ছে। তো যদি মনে হয় আপনাদের আসতে ইচ্ছে করছে, অবশ্যই আসুন। 9831127924 আমার নাম্বার, ওখানে দেওয়া আছে ফোন নাম্বারটি, ফোন করুন, চলে আসুন এলেনাতে। আর খুব ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্টস করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করুন। আবার আসছি নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি।